রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে জাতি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা, মন্ত্রিপরিষদ পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা তারেক রহমানের। এবারের ২১শে ফেব্রুয়ারি মুক্ত, অবরুদ্ধ নয়। প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল, ৫২ চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল, ফুলেল ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, ২১এর চেতনা ধারণের অঙ্গীকার, মাতৃভাষার প্রতি মমত্ববোধ তৈরির তাগিদ। হারিয়ে যাচ্ছে শেরপুরের ১৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, বিলুপ্তির পথে ঐতিহ্য, নিজস্ব ভাষায় পড়ালেখার জন্য শিক্ষক নিয়োগ ও কালচারাল একাডেমি প্রতিষ্ঠার দাবি। এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ, মার্কিন সুপ্রিম কোর্টের রায়। কংগ্রেসের অনুমোদন না থাকায় কারণ, অন্য আইনে ১০% ট্যারিফ আরোপের ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম। গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২১এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে একে একে মন্ত্রিপরিষদ সদস্য, পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। ২১এর প্রথম প্রহর, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলেই। এরপরে সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। একটা ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে থেকে ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ মুক্ত। আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন রকম। এবং আজকে একটা নির্বাচনের পরে যে সরকার, নির্বাচিত সরকার, বিএনপি নতুন সরকার, তারেক রহমানের নেতৃত্বে করতে হয়েছে, আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। ২১এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। সত্যিকার অর্থেই একটা ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা ২১এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন ২১এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদেরকে কেউই ভুলতে পারেন না। এমনকি তারা চান তাদের এই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চান গণতান্ত্রিক রাষ্ট্রে, যেখানে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে। আর সেই প্রত্যয়ে আজকে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাতেরা শারমিন ও ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। তার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লালচে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডালচে। যে শহীদ মিনার দেখতে পাচ্ছি, এই শহীদ মিনার শুধুমাত্র একটি প্রতীক না, এই শহীদ মিনার সেই ইতিহাসকে জানান দেয় যে ইতিহাসের পথে বাঙালি একটি জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শহীদ মিনার প্রাঙ্গণে সকাল থেকেই দেখেছি উপস্থিতির সঙ্গে সঙ্গে হাজারো মানুষের ভিড়। এখন শহীদ মিনার প্রাঙ্গণ হাজারো মানুষে ভরে আছে। কারণ 1952 সালের এই দিনে যে ভাষা শহীদরা নিজের জীবন বিলিয়ে দিয়ে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বজুড়ে। স্মৃতির মিনারে মানুষের ঢল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হাতির ঝিল থানা বিএনপি এবং এসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সেই ভাষা সভাপতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা মর্যাদা, এবং সেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার মধ্য দিয়ে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে কিন্তু ধাপে ধাপে বাঙালিকে পৌঁছে দিয়েছিল স্বাধিকার আর স্বাধীনতার দিকে। বাংলাদেশের এই যে মহেন্দ্রক্ষণ বলি আমরা 1952-কে কেন বলি, কারণ এখানে যে বীজ বপন হয়েছিল, এই বীজ বপনের চেতনাকে ধারণ করে প্রতিটি ইতিহাসের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে বাঙালি থমকে দাঁড়িয়েছে, দেয়ালে পিঠ থেকে গেলে সামনে এগিয়ে গিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে আজকে একটি সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গঠনে তাই তো 21 বরাবরের মতোই প্রতিজ্ঞা এবং আত্মত্যাগের একটি দিন হিসেবে উপজীব্য হয়। সারা বাংলাদেশে 21কে পালন করছে মানুষ শ্রদ্ধার সঙ্গে, অবনত চিত্তে স্মরণ করছে অগ্রজদের, যেই অগ্রজদের আত্মদান আজকে বাংলাদেশের জন্ম দিয়েছে। সেই অগ্রজদের আত্মদান একটি জাতি রাষ্ট্র হিসেবে মর্যাদার আসলে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশকে। 21 কিন্তু বহুমাত্রিক প্রভাব ফেলেছে। 21 যেমন একদিকে আমাদেরকে স্বাধিকার বা স্বাধীনতার আন্দোলনের জন্য একটি উন্মেষ ঘটিয়ে দিয়েছিল, সেখান থেকে যেমন একটি জাতীয়তা, সেখানে কিন্তু আমরা যেটা দেখেছি আমাদের শিল্প সাহিত্য কিংবা ভাষা সংস্কৃতি বা সাহিত্য কিন্তু একটি অবদান রেখেছে। কারণ আমি বলছি যে অনেক গান কবিতার উপজীব্য কিন্তু এই 21। অনেক যদি বলতে যাই যে কাব্যিক কিছু কবিতা কিংবা কিছু গান, আমরা যখন বলতে চাই যে 21 আমাদের মাথা নত না করার দিন, তখন এটাও বলতে হয় 21 কিন্তু শুধু আমাদের না, 21 কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালের এই দিনেই ইউনেস্কো কিন্তু আমাদেরকে দিয়েছিল এই ভাষার মর্যাদার স্বীকৃতি। এরপর থেকে প্রত্যেকটি ভাষার বৈচিত্র্য রক্ষায় 21 কিন্তু একটি অনুপ্রেরণার নাম। যে কথা বলছিলাম যে আমাদের ভাষা সংস্কৃতি কিংবা শিল্প সাহিত্যভাবে মানে প্রভাব ফেলেছে, এই 21কে কেন্দ্র করেই কিন্তু যদি আমরা বলতে যাই কিছু মহাকাব্যিক কিছু কবিতার কথা যেগুলো বাংলা সাহিত্যে এসেছে, 21কে উপজীব্য করে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, কিংবা যদি বলতে যাই এই যে আমাদের যে গানটি বাজছে, হ্যাঁ সেই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে এরকম মানে আরো অনেকগুলো বিষয় কিন্তু সেই 21কে উপজীব্য করে রচিত হয়েছে। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা এমন ভাবে কিন্তু, কিংবা যদি আমরা বলতে চাই এই যে একটু আগে যে কথাটি বলছিলাম যে আমাদের পেছনে যে শহীদ মিনার
মিনার এই রূপে ছিল না। রবিন, এই যে 21কে ঘিরে এত আয়োজন, এত সাধারণ মানুষের থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর যে আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু আসলে একটু উপযোগিতা ধারণ করে। কারণ হচ্ছে শুধুমাত্র শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো না, এই 21-এ তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে ধারণ করে সামনে এগিয়ে যায়, সেও কিন্তু 21-এর এই আয়োজন। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমি শাতিলা শারমিন এবং আমার সঙ্গে সহকর্মী ফারুক ভুইয়া রবিন এই ঘন্টায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় আবারও ফিরে আসছি। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষার জন্য জীবন দেওয়ার শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তারা সকলের প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। এ সময় তরুণ যুবকদের স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত বাংলাদেশ। রাত 12টা 1 মিনিট বাজতেই ফুলে ফুলে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। ঢল নামে সর্বস্তরের মানুষের। ভাষা শহীদের আত্মত্যাগ আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা বলছেন সকলে। হাতে রক্তিম ফুল, বুকে কালো ব্যাজ, কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে আসেন নগরবাসী। গভীর শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস। শহীদদেরকে গভীরভাবে শ্রদ্ধা করি, তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা এত গভীর রাত পর্যন্ত এখানে সবাই আসি। সালাম, রফিক, শফিক, বরকত সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তটাকে যাতে আমরা সম্মান দিতে পারি, সেই সম্মান দানের লক্ষ্যে হলেও এই ভাষাকে আমাদের ধারণ করতে হবে। আমরা বাঙালি, আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের বাংলা ভাষা, আমাদের সেই ভাষাকে যেন আমরা শ্রদ্ধা করি, আমাদের ভাষাকে যেন আমরা লালন করি। মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন দেয়া সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা শহীদদের স্মরণে আজও অশ্রুসিক্ত 21শে ফেব্রুয়ারি। আগতরা বলেন 52 সেই আত্মত্যাগেই বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। অন্য কোনো রাষ্ট্রতে ভাষার জন্য জীবন দিতে হয়নি, এই বাংলাদেশে সকলেই জীবন দিছে। আমাদের সংস্কৃতি, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এটাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ফিল করি। আমার ভাষাটাকে আমি কতটা স্পষ্টভাবে, কতটা শুদ্ধভাবে উচ্চারণ ঠিক রেখে আমার দৈনিক জীবনে ব্যবহার করতে পারি। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছিল প্রার্থনা ও প্রতিজ্ঞা, বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার। 21 মানেই মাথা নত না করার শিক্ষা, সাহস আর স্বাধীনতার চেতনার দীপ্ত প্রতীক। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। এদিকে দেশ জুড়ে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। 21-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষার প্রত্যয় জানান তারা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরেই দেশ জুড়ে শহীদ মিনারে ঢল নামে সর্বসাধারণের স্মৃতির মিনারে তৈরি হয় আবেগ ঘন মিলন মেলা।
ঘড়ির কাঁটা 12টা স্পর্শ করতে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানানো হয় শ্রদ্ধা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গান গেয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। বড়দের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করে ছোটরাও। ভাষা শহীদদের স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি। ফুল দিয়ে আমি ওদের জন্য স্মরণ করব। বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আমাদের শহীদরা প্রাণত্যাগ করেছেন, সেই প্রত্যাশা অক্ষুণ্ণ থাকুক। 1952 সালে যারা ভাষা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা, তাদের পরিবারের শ্রদ্ধা। আর অত্যন্ত আনন্দিত তো বলতেই হবে। শহীদদের স্মরণে এত বড় একটা শহীদ মিনার পেয়েছি, আমরা বারবার ধন্যবাদ জানাই। আমাদের শহীদেরা সেদিন প্রাণ দিয়েছিল, সেই যুগে যুগে আমরা সেটাকে পালন করে আসছি। 52 যে চেতনা ছিল সেটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। দেশপ্রেমের সততার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী সার্বভৌম রাষ্ট্রে আমরা পরিণত করব। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 24-এর আন্দোলন, এগুলো কিন্তু মূল স্পিরিট একই, যে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক একটা বাংলাদেশ। তা আমরা চাই আজকের দিনে এই মাতৃভাষাগুলি ছড়িয়ে পড়ুক। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় মোনাজাত। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী ও সংসদ সদস্যরাও। গর্বিত জাতি সারা বাংলাদেশের, যারা বাংলায় আমরা কথা বলি। আমি আজকে পবিত্র দিনে আমাদের সেই বীর শহীদ সালাম বরকত আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাকেই সর্বক্ষেত্রে মর্যাদা দিয়ে, সব ক্ষেত্রে গুরুত্ব দিয়েই এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই আমাদের আজকের প্রত্যাশা এবং আহ্বান। ভাষা শহীদদের অবদান স্মরণ করে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেন সবাই। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। শ্রদ্ধা আর ভালোবাসায় চট্টগ্রাম নগরে ভাষা শহীদদের স্মরণ করছেন নাগরিকরা, এবং সকাল থেকে আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অনেকে ব্যক্তিগতভাবে এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন, ফুল দিচ্ছেন। ছোট্ট ছোট্ট শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ নানা বয়সী মানুষ কিন্তু ভাষা শহীদদের স্মরণে এখানে আসছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং নানা আয়োজন কিন্তু চট্টগ্রাম নগরীতে আমরা দেখেছি। সেই প্রথম প্রহরে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক যারা আছেন, পুলিশ কমিশনার সহ রাষ্ট্রের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া নবনির্বাচিত যেসব সংসদ সদস্য আছেন, বিশেষ করে 8 এবং 9 যে সংসদ সদস্য তারা এসেছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এবং সকাল থেকে আসছেন সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যেমন আসছেন, তেমনি স্বেচ্ছাসেবক যেসব সংগঠনগুলো আছে, বিশেষ করে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের তাদের নেতাকর্মীরা এসেছেন এবং তারা নানা আয়োজন কিন্তু সকাল থেকে আমরা দেখেছি। শহীদ মিনারে ফুল দেওয়া ছাড়াও বিভিন্ন সংগঠনগুলো, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা ধরনের আয়োজন কিন্তু রাখা হয়েছে এবং এইসব আয়োজনে ভাষা আন্দোলন, ভাষা শহীদ এইসব বিষয় উঠে আসছে এবং যারা এখানে এসেছেন তাদের বিভিন্ন স্তরের মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে 21 মানে হচ্ছে মাথা নত না করা। 21 আমাদেরকে শিখিয়েছে কিভাবে একমাত্র ভাষার জন্য লড়াই করতে হয়, মর্যাদা নিয়ে বাঁচতে হয়। যেখান থেকে এসেছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেই যে সূচনা সেটা কিন্তু 52 ভাষা আন্দোলন এবং সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করার জন্য কিন্তু তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। এবং আপনারা জানেন যে ভাষা আন্দোলনে কিন্তু চট্টগ্রামের একটা বড় ধরনের ভূমিকা ছিল। যখন ঢাকায় ছাত্রদের উপর গুলিবর্ষণ হয় তখন কিন্তু চট্টগ্রামে যারা তৎকালীন ছাত্র নেতারা ছিলেন, ছাত্ররা ছিলেন, শ্রমিকরা ছিলেন, তারা কিন্তু দল বেঁধে রাস্তায় নেমে আসে এবং ভাষার পক্ষ হয়ে তারা লড়াই করে এবং এই যে আন্দোলন সংগ্রামে যুক্ত হওয়া এবং যারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন তারা বলছেন যে ভাষা শহীদদের যে শ্রদ্ধা সেটা এখন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে এবং তারা আশা করছেন
যে এই যে ভাষা দিবস কিংবা ভাষা শহীদদের যে স্মরণ 21শে ফেব্রুয়ারি, এটা রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্যতায় যেমন উদযাপিত হচ্ছে, তেমনি কিন্তু যে আঞ্চলিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে সেটা কিন্তু পালন হবে, এমন প্রত্যাশা কিন্তু এখানকার যারা আছেন তারা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেখান থেকে সর্বশেষ। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। নিয়মিত চর্চা আর পাঠ্য বইয়ের অভাবে হারিয়ে যাচ্ছে শেরপুরের 16টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় হারাচ্ছে হাজার বছরের ঐতিহ্য। ভাষা আর সংস্কৃতিকে টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি ও স্কুলে নিজ ভাষার শিক্ষক নিয়োগের দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তী তোলা ছবিতে রিপোর্ট। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। বলা হয়ে থাকে মাতৃভাষা মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। শেরপুরে 16টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। স্থানীয়রা জানান, জেলার গারো পাহাড়ের বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা বাংলা ভাষায় সমৃদ্ধ হতে গিয়ে অজান্তেই হারিয়ে ফেলছে নিজেদের মাতৃভাষা। এগুলো আস্তে আস্তে কমে যেতেছে। আমাদের আলাদা সংস্কৃতি আছে, এর মধ্যে ভাষা, পোশাক, খাবার সবকিছুই আলাদা। নিজস্ব ভাষা টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি গড়ে তোলার দাবি স্থানীয়দের। পাঠ্যপুস্তক এবং হরফ না থাকার কারণে ভাষা চর্চাটা ঠিকমতো হচ্ছে না। পাঠ্যপুস্তকের ব্যবস্থা করতে হবে এবং কালচারাল একাডেমি করতে হবে। এগুলো রক্ষা এবং আরো চর্চার জন্য আমরা একটা কালচারাল একাডেমি করার জন্য ইতিপূর্বে আমরা প্রস্তাব দিয়েছি, সেটা সরকারের কাছে পর্যালোচনার মধ্যে আছে। বেসরকারি সংস্থা আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলার সীমান্ত জুড়ে 60টি সম্প্রদায়ের 60,000-এর বেশি মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হোদির সংখ্যা বেশি। সময় সংবাদ, আবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী সাতিলা শারমিন ও ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রাঙ্গণ ভরে গেছে মানুষে মানুষে, কারণ স্মৃতির যে মিনার, সেই মিনারে সবাই শ্রদ্ধা জানাতে আসছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ। প্রাতিষ্ঠানিকভাবেও শ্রদ্ধা জানাতে আসছেন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা সকাল থেকে জানার চেষ্টা করছি শহীদ মিনারে আসলে যে আয়োজন, যে শোক দিবসের যে আয়োজন 21শে ফেব্রুয়ারি, তার সম্পূর্ণ তথ্য আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদের দেওয়ার চেষ্টা করছি। রবিন, 21শের প্রথম প্রহরে রাষ্ট্রের পক্ষ থেকে, অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা যখন শ্রদ্ধা নিবেদন করেছিলেন, তারপর পৌনে 1টার দিকে এই কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্য। তারপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন কিন্তু সাহরির আগ পর্যন্ত চলে। তারপরে যেহেতু সেহরির সময় রমজান মাস, কিছুটা বিরতি ছিল। তারপর সকাল 6:30টার পর থেকে আমরা আবারও দেখলাম যে শহীদ মিনার অভিমুখে মানুষের আসতে শুরু করা, শ্রদ্ধা নিবেদন করা, এবং সময় যত গড়াচ্ছিল ততই কিন্তু মানুষের ভিড় বাড়তে শুরু করেছিল। বিশেষ করে 7টা, 7:30 নাগাদ কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষের উপস্থিতি আমরা দেখছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। প্রাঙ্গণ ঘিরে সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড়টি কিন্তু একটি দীর্ঘ লাইনে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে শ্রদ্ধা নিবেদনের যে সময়টুকু লাগে, সেই সময়টুকু নিয়ে যখন একটি একটি করে দল আসলে চলে যাচ্ছে, সেই জায়গাটা আসলে ফাঁকা করতে বেশ কিছু সময় লাগছে। এবং আমরা দেখছি যে এখানকার এই পুরো ব্যবস্থাপনাটি আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে পালন করে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকরা রয়েছেন, তারা সুন্দর করে বেদিটি সাজিয়েছেন। শুধু বেদি সাজানো না, তারা আসলে এই মানুষের আনাগোনা ভিড়টা
ঠিক মতো যাতে লাইনটা চলমান থাকে সেই দিকগুলো কিন্তু তারা দেখছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু যে ধীরে ধীরে এই শ্রদ্ধা নিবেদনে সকলেই সামিল হচ্ছেন। অনেকে ছোট ছোট শিশুদের নিয়ে আসছেন, তাদের হাতে আমরা যেটি দেখছিলাম যে লাল সবুজ পতাকা হাতে নিয়ে আসছিলেন। তবে এই 21 আমাদের অনুপ্রেরণা, সব কিছুতে অনুপ্রেরণা, গৌরব, লড়াই, প্রতিবাদ অর্জনের অনুপ্রেরণা। 21 মানে হার না মানা, 21 মানে মাথা নত না করা। আর সে 21কে নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রজন্ম থেকে প্রজন্ম। আর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরই আমাদের আসতে হবে এই কেন্দ্রীয় শহীদ মিনার। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সময় সংবাদ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমে যাচ্ছি ইউসুফ আলীর কাছে। এই যে যথাযথ মর্যাদা, এটা কিন্তু মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এখনও ওটা ফুল দিচ্ছেন সর্বস্তরের মানুষ। অর্থাৎ আমরা ভোর থেকে ঠিক গত রাত 12:01 থেকেই কিন্তু এই ফুল দেওয়া শুরু হয়েছে। প্রথমে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিএমপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো কিন্তু এখানে ফুল দেওয়া শুরু করে এবং এখনও কিন্তু বিভিন্ন সংগঠনটা ফুল দিচ্ছেন। অর্থাৎ সকালে যারা কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি যে মানিকগঞ্জের যে রেড ক্রিসেন্ট সোসাইটির যারা কর্মকর্তা এবং সংগঠনের লোক রয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ জেলা ইউনিটের, তারা কিন্তু এখন ফুল দিবেন যথারীতি, তারা ফুল দিচ্ছেন। এবং কি এছাড়াও কিন্তু আমরা সকাল থেকে ব্যক্তি পর্যায়েও দেখেছি বিভিন্ন লোক কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছে। যথাযথ মর্যাদা এটা আন্তর্জাতিক এই শহীদ দিবসে তারা কিন্তু ফুল দিচ্ছেন এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা সকালটা ঠিক ভোর থেকে বেশ ভিড় দেখেছি এবং কি সেটা 9টা পর্যন্ত দেখেছি এবং এখনো কিন্তু একদম ভাঙ্গা ভাবে কিন্তু অনেকেই ফুল দিচ্ছে এবং কি এই ফুল কিন্তু 12টা পর্যন্ত দিবে বলে আমরা এখান থেকে সংশ্লিষ্ট যারা বলছে তারা জানিয়েছে। এবং কি রমজান মাস উপলক্ষে সকলেই কিন্তু এইটা শহীদ মিনারে খুব অল্প সময় পার করছে। আসলে সেইটা আন্তর্জাতিক মাতৃভাষা, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, ভাষার জন্য জীবন দিয়েছেন। আমাদের এই মানিকগঞ্জে কিন্তু প্রথম যে শহীদ রফিক উদ্দিন আহমেদ, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, তিনিও কিন্তু প্রথম শহীদ হয়েছিলেন। সব কিছু মিলিয়ে বলা চলে মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় বিভিন্ন সংগঠন থেকে কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদন করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সামাজিক মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের কলকাতায় রবীন্দ্র সদন এলাকায় মহান 21-এর শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সামনে একাডেমি অব ফাইন আর্টস সংলগ্ন রাস্তায় নজর কাড়ে বাংলা বর্ণমালা। কবিতা আবৃত্তি, গান পরিবেশন আর বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কেউ কেউ। ভাষা ও চেতনা সমিতির আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়। এর মধ্যে ভাষা স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সময় সংবাদ, ভারত। দেখছেন সময় সংবাদ। একপক্ষীয়ভাবে বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ অবৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার এক রায়ে জাতীয় জরুরি পরিস্থিতির জন্য প্রণীত আইন ব্যবহার করে আমদানি পণ্যে ব্যাপক শুল্ক আরোপ করা নির্বাহী ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ আদালত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে জাতি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা, মন্ত্রিপরিষদ পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা তারেক রহমানের। এবং এবারের 21শে ফেব্রুয়ারি মুক্ত, অবরুদ্ধ নয়। প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল, বায়ান্নর চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপর দেখবেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকবেন মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।